একটা মানুষের সম্মান আমি তো ওখানটা বাড়ি আসল নয় না তোমার গালে করে চড় মারা দরকার এই মেয়েকে মারা এই লোকে আচ্ছা বাদ দিন না ওইসব কথা আমাদের শুনে দিলে আপনি আমাদের আমরা চাইছি ছেলেটাকে মেন সমস্যা হচ্ছে আপনারা সংসার এই জায়গাটা আমরা সংসার করবো তোমাদের সাথে মিল রাখবো সবার সাথে রাখবো না ওদের সাথে রাখবো এই কথাটাই হলো এটা বুঝতে পেরেছি এটা রাগারাগি কেন্দ্রের ব্যবস্থা হবে 2 নম্বর কথা শুনেন এখানে তো আপনারা বলবেন তুমি কি পারবে এটা করতে ও যেটা বললো সেটা বলো ও চাইছে তোমার বাবা মার সঙ্গে সম্পর্ক ও এখন রাখবে না ও এখন রাখবে না এখন তোমার বাবা মা যদি ভালো ব্যবহার করে তাহলে ও রাখবে এখন 6 মাস তোমাকে ওদের সঙ্গে ডিবেট থাকতে হবে তুমি তোমার বাবা মার সঙ্গে পারবে না তাহলে তুমি তোমার বাবা মাকে ছেড়ে নয় ফোনে কথা বলবে কিন্তু ওর সঙ্গে ও চাইছে ওদের সঙ্গে কোনো সম্পর্ক এখন 6 মাস চাই তোমরা রাগারাগি আছে যখন একটু দূরত্ব থাকতে হবে তোমাকে তাহলে ছেড়ে দাও তাহলে আমার আর কিছু করার নেই আমরা আর কিছু করতে পারবো না সংসারটা হয় আমার বাবার বলছি ফাংশন হয় চলুন মেজো বোনায় ফাংশন বাবা কারোর সাথে রাখতে পারবে না কারোর সঙ্গে রাখা যাবে না মেজো বোনের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না মেজো বোনের সঙ্গে বাম্মা পুরা ওর বাম্মা ওই বাম্মা ওর বাম্মা কি তোমার কাছে যাচ্ছে সেখান তো যাচ্ছে না আব্বা আছে ওই আব্বা কই ঢোকা করে দিতে কি বাবা সংসার হবে না এ হবে না এরকম ভাবে হয় না না এর দূরত্ব রাখবে 4-5 বার হচ্ছে বিচার না না এর বাবা মা দূরত্ব রাখবে তাহলে সবাই দূরে থাকবে তোমরা দুজনে এক জায়গায় থাকো বিছানা না না কেউ আছে সবাই তোমরা দূরে থাকো কিন্তু এরা দুজনে এক জায়গায় থাকো পুরো तमाम পৃথিবীর সাথে কথা হবে না না এদের সাথে না না কথা হবে আমার বাবার সাথেও আমি আলাদা ও তো ওর বাম্মাকেও ছেড়ে দেবে আমার বিশ্বাস করেছে তো এবার গেলে আমার মেয়ে ফেলতে ও বাইরে যাবে না বলছে আপনি ওটা ডিরেকশন করে দিন যে বাইরে ও তো বলছে আচ্ছা বাইরে যাবে ছেলেরা বাইরে যায় না যারা বাইরে থাকে তারা তাদের বউকে ঘর হয় না এই যারা বাইরে থাকে তাদের বউ ঘর হয় না তারা সংসার হয় না তার বাবা চুপ করে তো আমার ইনকাম বাইরে আমি চাকরি করতে পারবো না বউ বাড়িতে থাকবে কি আছে ওই হিসাবে আবার সে ইনকাম করবে না ছেলেটা ইনকাম করবে না হ্যাঁ সেটাই তো বলছি ও ইনকাম করবে তো আপনি যান তো যান বাইরে যান দাদা বাইরে যান গন্ডগোল করে লাভ নেই আরে ভাই গন্ডগোল করে লাভ নেই না না ও ভাই একটু চুপ করো না 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 আমাকে তুই বললো এর বিচারটা নেন তুই বললো তোমার তোমরা তো সমবয়সী আরে তুমি তো সমবয়সী দুজনে সমবয়সী না জায়গায় আসবো এর সম্মান আলাদা তোমাদের তো এক জায়গায় সব থাকো এটা আপনি বলবেন না ওর সঙ্গে আমার কোনো তুই তো করে সম্পর্ক ছিল না ও কি তোমাকে তুই বলেছে তুই তো করে সম্পর্ক ছিল না তুই তো বললি এক্ষুনি গ্রামের ছেলে না না আমি না না এই যে এই আপনি যে বললেন যে ধরিয়ে দিলেন আমি শুনেছি আমি বলতে আচ্ছা আমি যে এখানে আমার কথা শুনো তাহলে এখানে বাকি বলবে কেন আমার কথাকে আমি ওনাকে বলেছিলাম যে উনি তোমার থেকে অনেক বয়সে বড় ওনাকে তুমি বলাটা ভুল হয়েছে এবারে বলো তুমি কি প্রশ্ন চাচ্ছ বলো আমি কি এখানে পক্ষপাতিত্ব হয়ে কথা বললাম না আমি তা কিন্তু না না তুমি যে কথাটা বললে সেই কথার উত্তরটা আগে নাও কথা রেখেছি স্যার আই সেই কথার উত্তরটা আগে নাও বলি শোনো আমরা কথাটা বললো কেন আমি বলি তোমরা হয়তো কাছাকাছি বয়স হয়তো হয়েছে কিন্তু ওই লোকটা ওর থেকে আমি
মিস্ত্রি ওই একটা বলেছো যে এখন তুমি আমাকে ফটো তুই বলতে পারো না না তোমার সঙ্গে আমাদের তুই দোকানে সম্পর্ক ছিল বন্ধু ছিল না এটা সেটা তুমি কোরআনের হাতে বলো কোরআনের হাতে বলো না না কোরআনের হাতে বলো তুই দোকানে সম্পর্ক ছিল তুই আমার তুই দোকান না 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 কোরআন নেবে মাথা খাও কোরআন নেবে বলে পেলে যে এখন এ সরি বলে আমি কি এখানে তুই যেটা বলতে যাচ্ছিস হাউসে বলে দে যাও 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 এখন যাও 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 ভাই এখন যাও তোমরা যাও বুঝতে পেরে গেছি আমরা বুঝে গেছি সব বুঝে গেছি ভাই আর অত বোঝাতে হবে না আমাদের সব বুঝে সব বুঝে গেছি এদের ব্যাপার এরা শুধু এই মেয়েটা ভেঙে দেবে পরিবার বাড়িতে থেকে আমরা কি বাইরে গায়ে যাই না এটা বলে কি মনে হয় সেটা বলা দুজন ডিসাইড এখানে আমি একতরফা কথা বললাম আমি তো ওনাদের সঙ্গে কথা বলছি এই নিয়ে মেয়েটা এখানে থাকবে এ আসবে না আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম তো আমি বলি আমাদের শেষ করতে দেবে ভাই একটু এর পরে শেষ করে দিই আমার একটা এবার শেষ করি আমি কি আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি আমি বলছি যে কথাটা বলছো তোমার কথা আমাদের কথা তোমরা কি বললে বাইরে যাওয়া যাবে না বলতে পারি মেয়েটা না যাবে না যাবে কিন্তু ছেলেটা বাইরে যাবে না এটা কথা এই কথা তোমরা ভুল বোঝাবুঝি হচ্ছে তো তোমাদের মধ্যে আমি বলেছি ও যদি বাইরে নিয়ে যেতে চায় তুমি যদি মারধর করে আমাদেরকে জানাবে ও বলবে না আমি যাবো না না ও বলবে আমি যাবো না তাহলে কি আমরা পাঠাতে পারবো ও যদি বলে আমরা যাবো না আমরা কি জোর করে পাঠাতে পারবো আমার গরম জলটা আচ্ছা যাও 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 ভাই যাও যাও হয়ে গেছে আমি এগুলো আচ্ছা এবারে সমাধানটা হোক কি হবে এই মেয়ে না ওর বাবার টাকা এগুলো প্রেম করে বিয়ে করেছে বাবার কোনো প্রশ্ন আছে না 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 আমরা ওটা বলতে পারবো না এর এর ব্যাপারটা ডিসিশনটা এর দুজনে প্রেম করে বিয়ে করেছে এখানে ওদের সঙ্গে এদের কোনো কারণ তুলবো না কারণ না আমরা এখানে ওর বাবাকে আনবো না কথাটা শোনো এরা বলছে যে গ্রামে থাকবে শ্বশুর বাড়িতে থাকবে শ্বশুর বাড়ি শ্বশুরের তো আলো এ দরকার পরামর্শ এ দরকার মানে পারমিশনের দরকার আছে কারা বলছে শ্বশুরবাড়ি থাকবে কে বলছেন আপনারা বলছেন তা কোথায় থাকবে এখানে বলছেন যে ও শ্বশুরবাড়ি থাকবে ও বাইরে যাবে তো সেখানে শ্বশুর শাশুড়িকে দরকার ওরা কি রাখতে চাইছে না রাখতে কোথায় তারা কোথায় ও রাখতে চাচ্ছে না বড় না আগে জানি তারা কোথায় শ্বশুরটাকে রাখতে বলছি আমি এই তোমাকে কি বলছি আমি বলছি ওই কথাই বলতে যাচ্ছিলাম তার অনুমতি দরকার তো হ্যাঁ তারা রাখতে চাইছে কিনা সেটা হতে পারে। তাহলে কথা বলতে দাও আর সব থেকে একটা কথা কি জানেন খুব একটা ন্যায্য কথা একটা গ্রামের মানুষ একটা দূরের গ্রামে গেলে সে কিন্তু আধিপত্য পায় না আর এ নতুন তো এই জিনিসটা ভুলবো না আমার বাইরে গিয়ে আমরা এই জিনিসটা ভুল করা যাবে না। তোমার মার সঙ্গে যে সব ভুল করে গেছি আমি ধরো সে আমরা ভুল করেছি। আমরা হাত শুনুন এই যে আমার ভাই কি হয় এ আমাদের খালি আমি আর করতেইস তো এই আমাকে বলুক একদিন হোক আমরা আমরা পাড়ার কোনো ছেলে কত কি আজও করতে দিন না আমরা আমি আমি বলছি আমরা তো এই যে ভাইরা হয়তো এই দেখো বোঝাবুঝি হচ্ছে আমার বাবার মারে না কে আমার হয়নি তো এই বিচারে আমাদের বিচারটা শুনুন হ্যাঁ হ্যাঁ করেছো তোকে মেরে দিল পারবি আমি তো পারবি ওই মীমাংসাটা ভালো হয়েছিল তো গ্রামের মীমাংসাটা ভালো হয় ফোন করে বলে আমরা আমাদের বিচার আমি বলছি তো খারাপ বন্ধ সরাবো না এরকম বিচার আছে আমাদের তবে এরা ভালো ভালো আমি তো ফোন করে এর বলতে এখনো পর্যন্ত আমাদের বড় বড় বলে যে জীবনে মারিনি আসতে চাই এই যেতে চাই না 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 ভালো হয়েছে তো ভালো মীমাংসা ছিল তো ওটা আমরা কোনো জায়গায় যাই না অতএব আমাদের বিচার এরও ভারী পড়ে যাবে ওরও ভারী পড়ে যাবে ভালো হয়েছিল তো সুন্দর করেছিল তো। অতএব আমরা চাই এরা যেখানে বিচার জানিয়েছে তাদের বিচার যদি এরা মানে ওটাই শান্ত হ্যাঁ সমাজটাকে সুন্দর শান্ত করা হলো আমাদের হ্যাঁ, এটা কর্তব্য পরিবার- আমরা সংবিধানের সহিত সবাই চাই সবাই করা হলো আমাদের দায়িত্ব অতএব ঝগড়া অশান্তি যাতে না হয় না হয় হয় আর এই যে অতএব এ তো ভাবি তো এদের চাকদার ছেলে এ তো আলমপুরের আমি তো আলমপুরের ভাবি বলুক
আমাদের বিচারধারাটা কত ছোট, কতটা এক পক্ষে পক্ষপাতিত্ব ভাবি বলে। না না পক্ষপাতিত্ব নয়, এটা আমি কাকে মেরেছিলাম? মেরেছিলাম ওকে? আচ্ছা, আমি মেরেছিলাম তো? তাহলে আমি ওর বিচারের উপরে বিচার করেছি না ওর বিচারের উপরে করেছি? তোকে যে মেরেছে তার পরবর্তী মার ওকেও হয়েছে, এটা তুই বলতে হবে তো। আমি কি বললাম? এখানে এসেছে না, তুমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে ডেলি মারধর করছো, এটা যেটা বলছে, এবারে ওকে বিশ্বাস কি করে হবে যে ও যা বলবে সেটাই তো লোক শুনছে, বুঝতে পারছো না? আপনার স্ত্রী এসছেন দাদা, আপনার স্ত্রী এসছেন? আপনি এসছেন? আচ্ছা উনি গার্জেন, উনি থাকলেই হবে। আচ্ছা বসুন, আপনি বসুন বসুন। বলছি আপনার এরা গ্রামের মানুষ যেটা বলছে, আপনার পাশাপাশি লোকেরা ওরা বলছে যে আপনার বাড়িতে ও থাকবে, মানে যেরকম ছিল আগে সেরকম থাকবে, ওদের ইচ্ছা, গ্রামের মানুষের ইচ্ছা বা পাশাপাশি সবার ইচ্ছা। আর ছেলে যখন বাইরে কাজ করে ছেলে বাইরেই যাবে, ছেলে বাইরে কাজ করে ও তো বাইরে যেতেই হবে। ও হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে? আপনি কি আপনার কি মত আছে এতে? আছে না কোনো সমস্যা আছে বলুন, আমার মনের কথা খুলে বলুন। না, ওরা যেটা ভালো বোঝে সেটা করুক, ওরা যাতে শান্তি থাকে। মানে আপনার গৃহ থাকুক, কখনো অসুবিধা নেই। না অসুবিধা নেই, এবারে খরচা পানি দেবে কি না দেবে ও বুঝবে, সেটা আমাদের সঙ্গে না কোনো ঝামেলা না। এবার এদের সঙ্গে ঝামেলা হলে তো আবার কে সামলাবে সেটা? সে তো এক সেটা এবার ক্লিয়ার না, আমি যেখানে থাকবো সেখানে আপনারা চিন্তা ভাবনা করুন। সে এটা তো ঝামেলা। এনারা এক নম্বর পুরোপুরি একদম ছেড়ে দিয়েছে, মনে করুন একদম সিধা লোক, এনারা একদম হাল ছেড়ে দিয়েছে। আমরা এমন সম্পর্কে আমাদের পাড়া আমাদের পাশে হয়েছে, উনি আমার তো এনা হ্যাঁ করেছেন, কিন্তু এনাকেও তো মারধর হয়েছে বলছে। এনাকেও তো মারধর হয়েছে। ওর কথা চেপে দিন না, একটা জায়গা যখন তৈরি হচ্ছে হোক না, আচ্ছা চেপে দিন না, এক কথা বারবার কেন ওসকাচ্ছেন না, বলে এরপরে হয়ে গেছে, সাজেশন হয়ে গেছে, বিচার হয়ে গেছে, এবারে কি হবে? এটা ক্লিয়ার হচ্ছে, হয়ে যাবে। এটা কি মানতে পারবে? সেটা তো এই তো সামনে সামনে বলছে, বুঝতে পারছেন না? যেটা ভালো বোঝেন সেটা করুন, কিন্তু এখন এই মুহূর্তে আমি বাড়িতে রাখতে পারবো না, কারণ আমি মারধর খেয়ে ফের মারধর খাই, ফের এর করি, কি বুঝছে? সেদিক থেকে আবার চিন্তা ভাবনা আপনারা আর কি বুঝলেন? আপনি বললেন বয়স হয়ে গেছে, আবার এনাদের সে বয়স নেই মার খাবার এখন। আর অপমান হবে। মারধরের থেকে অপমানটা বেশি। এখানে লাগে না, ওদিকে যখন বড় কথা একটা হ্যাঁ, শুনে থাকবো, এখানে লাগে। আমি সেই জন্য কষ্টটা আপনাকে এখানে বললাম। হয়, সেইটাই এই ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় এলো জামাইটা। আমি তো শোনেন কথাটা দাগটা এতক্ষণ পরে জামাইটা বুঝলো আমাদের কথা। আমরা কি বলতে চাইলাম? আমরা বললাম কিন্তু এখনো কথা বললাম কোথায়? না না, আমি সে কথা বলছি না, জামাইটার কথাটা এতক্ষণ পরে আমাদের কথাটার সঙ্গে অ্যাডজাস্ট হলো। এই দাগটা ইনি বলতে চাইছে আমার কোনো আপত্তি নেই, ছেলেদের জন্যই তো বাড়ি ঘর সংসার সব তো ছেলেদের জন্য, কিন্তু এই যে বারবার অশান্তি, বারবার এই একই বাড়ির মধ্যে বারবার অপমান হওয়া, এই দায়িত্বটা কে নেবে? এনার দায়িত্বটা কে নেবে? পেটটি মার খাবো, এই কথার উত্তর আমি কি দেবো? আর একটা কথা দেখুন, আর একটা দেখুন, যার দুপক্ষের লোক আছেন, কাছাকাছি বিয়ের অনেক সমস্যা জানেন। একটু কিছু হলেই হেগেছে মুতেছে একটুখানি সমস্যা, যেটা হয়তো দূরের বিয়ে হয়তো আসতো না, সেটা কিন্তু তৎক্ষণাৎ এসে হাজির হবে। আর সেই তৎক্ষণাৎ এখন যা এদের পরিবারের মধ্যে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কিন্তু এরা সামাল দিতে পারবে না বা ধৈর্য রাখতে পারবে না। যাই ঠিক আছে, আমরা কি হয়, আমাদের মেয়ে দূরে আছে, আমরা বলি এই মেয়ে ছেলে তুই যত অন্যায় করছিস, তুই জামাই কেন দোষ করিস কেন, তুই কোনো অন্যায় করেছিস নিশ্চয়ই। এই কথাগুলো কিন্তু দূরের বিয়ে হলে আমরা তাকে শাসন করি, তুই চারা ফেলবে না, তোমার জামাই ভালো, তোমার যে বেই ভালো, তোমার এই ভালো আর আমি খারাপ। আরে হ্যাঁ তুই তো খারাপ, না ফেলে তুই অশান্তি হচ্ছে, এখানে একটা রোজ অশান্তি হয়। চুপ করো, তুই চুপ করো। চুপ আর করতে পারবো না, দুটো আড়াইটা বাজাতে পারবো না। না একটা রোজ কি অশান্তি হয়? এখন কি হবে, লাস্ট একটা ডিসিশন নিতে হবে। এখানে এই কাছাকাছির মধ্যে আমরাও বলতে পারবো না যে ওখানে থাক, ছেলে বাদ দিয়ে দায়িত্ব নেবে, ছেলে থাকবে না, ওনার কাছে দায়িত্ব কে নেবে? ছেলে তো থাকবে না। এনারা বলছেন যে আমরা বাড়িতে থাকবে, ও ছেলে টাকা পাঠাবে, তাহলে ও বিয়ে করেছে প্রেম করে দুজনে এক জায়গায় থাকার জন্য। এবারে ও যদি বলে আমি ওকে আমার সঙ্গে, আমি যেখানে থাকবো আমি সেখানে নিয়ে যাব, আর ওরা বলছে তোমার কাজ ছেড়ে দিয়ে তুমি এখানে যদি ওই কাজ করতে পারো এখানে করো, নাহলে দূরে থাকো। তুমি তো এখানে কাজ করতে থাকো, যখন প্রেম করছিলে তখন তো এখানেই কাজ করছিলে। না আমি সেটা বলছি না, দিদিমণি। এখন একটা মেশিন ফেলা সর্ব জায়গায় সে মেশিন ফেলা করেছো, কিন্তু তুমি তো আগে এখানে ছিলে, যখন প্রেম করছিলে এখানে ছিলে। চলে গেছি, কিন্তু ও তো বলছে ওখানে গিয়ে তুমি এখানে কিন্তু দিদিমণি যে কথা বলছো, এখানে কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে আবার কিন্তু গন্ডগোল হবে। এখানে সংসার হবে না।
আর এখানে সংসার হওয়াটা খুব সমস্যা, মানে 99% সমস্যা রয়েছে। দুজনকে সরে যেতে হবে। হ্যাঁ ঘরের পাশাপাশি যদি এইটা ও যদি অন্য জায়গায় ভাড়ায় থাকে, কি ডিসিশন নেবেন আপনারা? শোনেন, তুমি এক ভাড়ায় কাজ যদি করো, থাকো, দুজনে এক জায়গায় ভাড়া থাকো কোথাও এখানে কাছাকাছি, ওখান থেকে সরে গিয়ে অন্য পাড়ায় গিয়ে থাকো, না হলে জায়গা কিনে ঘর নেবে। নাহলে অন্য জায়গায় জায়গা করো। হ্যাঁ, একটা অন্য জায়গায় গিয়ে যদি ওই পাড়া যদি থেকে একটু মনে দূরে, করো একটু দূরে থাকতে হয় বাবা, তুমি কিন্তু ওখানে একটু দূরে, হ্যাঁ একটু দূরে থাকো। আমার মনে হয় একটু ওখান দূরে থেকে থাকলে তোমার 2-4 সংসারটা কিলোমিটার দূরে। হবে। হ্যাঁ, সেখানে যে ওরা যাবে না তুমি কি করে জানবে? সেখানে তো কেউই থাকবে না, সেই তো গন্ডগোল হবে। সেটা সেও তো সমস্যা, কি ঘর কোন ভাড়া দিকে যাবে? করবো, কোন অসুবিধা? কিন্তু সে অনেক দূরে হওয়া চাই। হ্যাঁ আর সেখানে আবার থাকবেটা কি? মেয়েটা একা থাকবে, সেটা আরে সম্ভব? জোয়ান মেয়ে এক জায়গায় থাকতে জোয়ান পারবে না মেয়ে। তো। হ্যাঁ, এটা হবে না, দুজনে এক জায়গায় থাকতে হবে। আমি বলছি তো, আমি দুজনকে, তুমি যেখানে ভাড়ায় থাকো সেখানে তোমাকে থাকতে হবে। নিয়ে গিয়েছিলে ভাড়া দিয়েছিল কি ওদিকে আছে যেমন কৃষ্ণ আছে বলেছিল তোমার স্ত্রী তুমি যেখানে খুশি নিয়ে এখানে তুমি যদি আর তোমার স্ত্রীকে ভালোভাবে বেছে নিয়ে যেখানে পারি নিয়ে যাও, আমাদের কোনো বাধা বিধি নেই। ঠিক আছে, এনারা তখন আমার ন মাস- থেকে যখন সরে যাবে আমরা ঠিক থাকবো, আমাদের মধ্যে কোনো ঝগড়া 8-9 মাস তো ফোনে যোগাযোগ ছিল ছিল কি করছিল ছিল ছিল সব সময় ফোন করতো, ওর হাতে একটা স্মার্টফোন এনি টাইম থাকে, ওনার হাতে একটা ফোন দিয়েছিল যেখান থেকে গিয়েছে সেখান থেকে থাকে। ফোন থাকতো? এই, তোমার কাছে ফোন ছিল? তাহলে ফোন হতো না, এটা কি কথা? কোনো সময় রিচার্জ থাকে হয়তো 4 দিন 5 দিন 1 মাস রিচার্জ কথা থাকে। একটাও নেই না, সত্যি কথা বলছি। বাপ বললো ওকে ফোন দিত না। ওর বাপ বললো ওর কাছে ফোন দিত না। ভালো থাকে সত্যি কথা দুজন বলতে হবে, তবে সমাধান হবে। এ, ওর কাছে ফোন থাকতো, ও বলে আমি ফোন করিনি, ফোনে আবার বলছে রিচার্জ। তাহলে ফোনটা চলবে কি করে? তোমার ফোনে রিচার্জ না, তাহলে ফোন তো কোনো কিছুই চলবে না, বন্ধ হয়ে যাবে। তা ফোন করবে কি করে? বলতেই পারে সবাই তোমার ফোনে ফোন আসবে কি করে যদি রিচার্জ না থাকে? জিও সিম আনলিমিটেড, মানে সব সময় আসে। সকালে ফোন হয় ফোন আসতো, যেত না, তাহলে ফোন করতো না, হাল মানতো আমি না। 2-3 বার ওরা রিচার্জ করতো, এরা করে করতো, প্রয়োজন হতো না। তাহলে কি করে বুঝতে পারবে না তুমি? গন্ডগোল হলে হবে না, এদের যা যতক্ষণ দুজন অবস্থা। উভয়ের সত্যি কথা আসবে না তাহলে সত্যি কি করে সমাধান করবে? আর কি করে কি মনে করবে? করো কথা হচ্ছে তালাক করিয়ে না, তাহলে আর উপায় নেই। ও বলতে ধরো মিথ্যা, তুমিও বলতে মিথ্যা, তুমি বলতে সত্যি, তুমি বলতে যে কথা বলেছিল ফোন ছিল না। শুরু থেকে শুনছি তো এই পর্যন্ত না, ওর বাবা বলেছিল ফোন ছিল না আমার মেয়ের কাছে, আমার কাছে বলেছে, জিজ্ঞেস করুন। কে বলে বলছিলেন? আপনি তো বললেন লেখা আছে ফোন ছিল না। উনি আপনি ওকে ফোন দেয়নি, ফোন ওর কাছে ছিল না, কথা বলতে পারেন আমাদের সঙ্গে। ছিল ফোন দেয়নি ফোনে আপনি বলেননি যে ওর কাছে কোনো ফোন ছিল না, আমাদের সঙ্গে কথা বলতে দেয়নি। ফোন করতে দেয়নি, এই পর্যন্ত বলেছি যে ফোন একটা বলে করতে দেয় না, পরে আমার দিয়ে গেছে এইটা বলেছি। ম্যাডাম তখন ফোন করতে ম্যাডাম একটা কথা বলছি শোনো। শুরু থেকে এই পর্যন্ত তো সম্পূর্ণ সব কাজে মানে প্রত্যেকটা কথাই শুনে শুনে আসছি। এর মূল সারমশাটা কি বুঝতে পারছেন কি? বুঝতে পেরেছি, দুজনের মধ্যে গন্ডগোল। এর মূল সারমশা হলো কি, ছেলের বয়স যাই হোক আর মেয়ের বয়স যাই হোক না কেন, আমি ওদিক দিয়ে আসছি না। অতএব এই সমস্ত সাবজেক্ট কিন্তু প্রথমে তুলে ধরা হয়েছে, তার উপর দিয়ে ভিত্তি করে বলছি আমি। ছেলের থেকে মেয়ে কিন্তু বেশি অন্যায় করে। ও ছোটো খাটো মিডিয়াম বড় মাঝারি সর্বরকম অন্যায় করে সাধারণত। সেইগুলোকে সম্পূর্ণভাবে ক্যাপিটাল করতে হয় ছেলেদের। সামান্য ছোটোখাটো জিনিস নিয়ে মনে করুন পানি ঢালতে গিয়ে হোক বা একটা আগুন জ্বালাতে গিয়ে হোক কোনো জায়গায় লেগে গেছে বা পড়ে গেছে, সেটা নিয়ে যদি তুই জঙ্গারি করে গালাগালি করে যদি মারধর করে থাকি, এটা কিন্তু সেটা পুরুষ বলে মানায় না। এটা ঠিক কথা। প্রথম step। আর এই সম্পর্কটা উভয় দুজনের মধ্যে নেই। অতএব এবার থেকে মানে যে মানে স্টেপটা ওদিকে যাচ্ছে তার সহ্য করার মতো ক্ষমতা হচ্ছে না, আর ওদিক থেকে সে যখন না সহ্য করতে পারছে, সে জানে জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। সে দেখতে পাচ্ছে যে আমি যে একটা অন্যায় করেছি বা সেটা একটা অন্যায় মাপ হচ্ছে না। করলাম না, তার আমি সঠিক বিচার পাচ্ছি না। যার ফলে সে উত্তেজিত হতে বাধ্য হয়ে ওদিক থেকে তখন চেঁচামেচি বা জোরে আওয়াজ উগ্রতা এসে যাচ্ছে। উগ্রতা এসে যাচ্ছে। ফলে এই সমস্ত জিনিসগুলো ঠিক বলছে দাদা, ঠিক বলছে। বেশি ফোন করে দাদা ঠিক বলছে, তুমি আলোচনা করতে দাও। দাদা ঠিক বলছে। তুমি অনুমতি দিয়ে কথা এই যে আলোচনা করতে দাও। কথা বলছি।
বলছি কি আমরা আলোচনা করছি, আপনার সঙ্গে আলোচনা করছি। উভয় কথা বলি না না না, আলোচনাই করছেন আপনি। উভয় just। পক্ষ বলছি হ্যাঁ। এটা আলোচনা হচ্ছে আমাদের। এটা আমি উভয় পক্ষ কথা না না, আপনি বলে যান, ওই মধ্যে ফোটাটা ভুল হচ্ছে ওদের। আচ্ছা, যখন এইবারের স্টেপটা যখন যাচ্ছে ওদিকে, যাওয়ার পরে সে সহ্য করতে পারছে না। উগ্রতা এসে আর তার যাচ্ছে। সে সহ্য করার ক্ষমতাটুকু আমি বুঝি নেই, না ওই বয়সে থাকার কথা না। থাকার কথাই না। স্বাভাবিক এটা। এইবার সেই জায়গাটা মেনটেন করা দরকার কার? পুরুষের। পুরুষের। হ্যাঁ, যে এবার বয়সে পুরুষ বড়। সেই জায়গাটা ধৈর্যশীল না হয়ে ধৈর্যহীন হয়ে যাচ্ছে, যার ফলে এই স্টেপগুলো, এই মারপিট, হুড়দাঙ্গা, ছোটাছুটি আজ এখানে পর্যন্ত এসে পৌঁছে। বাস্তব ঘটনা। আমি একটা কথা বলি, এই সব আচ্ছা না না না, দাঁড়া।